খুবই ভালো লাগছে। আমরা তো বসেছিলাম কবে ফাইনাল খেলাটা হবে। আর আমরা সবাই জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে ফুটবল 2026 21শে জুন শুরু হয়েছিল। তো আজকে 19শে জুলাই যে ফাইনাল, প্রায় 48টার মতো টিম এর মধ্যে খেলেছিল। তো আজকে ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে খেলা হচ্ছে। এবং যেরকম ভেবেছিলাম যে স্পেন, তো আমরা সবসময় জানি যে ডিফেন্সিভ, কিন্তু আজকে যা দেখছি এখন পর্যন্ত হাফ টাইম পর্যন্ত স্পেন অ্যাটাকিং মুভমেন্টে আছে পুরো। মানে আর্জেন্টিনাকে কোনো অবস্থায় ছাড় দিচ্ছে না। এটা এক্সেপশনাল লাগছে আজকে। তো দেখা যাক, হাফ টাইমের পরে আরও বোঝা যাবে কীরকম খেলছে। তো আর্জেন্টিনাকে সবসময় জানে যে খুব স্ট্রং টিম, কিন্তু আজকে স্পেন যেভাবে খেলছে ছোট ছোট পাস দিয়ে দিয়ে, এবং আর্জেন্টিনা মানে স্পেন কিন্তু ডোমিনেটিং আজকে। তো খুব এনজয় করছি এবং সারা পৃথিবীর মানুষই আজকে এই খেলাটা দেখছে। এবং নিউ ইয়র্কে আমরা সবাই জানি খেলাটা আজকে হচ্ছে এখানে ফাইনাল। এখন আমরা তো দুটো টিমের কোনোটাকেই আমি বলবো না, যে ভালো খেলবে সেই যেন জিতে। কিন্তু এখন পর্যন্ত যারা খেলা যা আমি দেখলাম, স্পেন পুরো অ্যাটাকিং মোশনে আছে এখন। খুবই ভালো লাগছে। আলটিমেটলি দ্য রেজাল্ট যখন দেখবো ফাইনাল, কারণ বলা মুশকিল কখন যে মেসির মতো লোক আছে এখানে না। এখানে যে কমেন্টেটার ও বারবার মেসিকেই খুব জোর দিচ্ছে যে ওকে বোঝা মুশকিল, চুপচাপ আছে, কিন্তু কখন যে বেরিয়ে আসবে এবং হঠাৎ করে যখন গোলের অ্যাডভান্টেজটা নিয়ে নেবে, হয়তোবা সিনারিওটা চেঞ্জ হতে পারে। স্যার, গতবার আমাদের মনে আছে আপনি নিজে গাড়ি চালিয়ে এসেছিলেন ফাইনাল দেখার জন্য এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। এবছর আপনার কি প্রেডিকশন? না, আমি প্রেডিকশন আমি বলবো না, কারণ এখন তো গোল শূন্য আছে। দেখা যাক, এখন বলা যাবে না। কিন্তু এখন পর্যন্ত যা খেলা দেখছি আমরা, স্পেন কিন্তু খুব ডোমিনেটিং। আপনি মন থেকে কাকে সাপোর্ট করছেন? না, আমার এই বিষয়ে আমি বলবো না, যেহেতু দুটো টিমই ভালো ভালো অনেক পরিশ্রম করে আজকে ফাইনালে এসছে। এবং যেহেতু আর্জেন্টিনার ইতিহাসটা একটু স্ট্রং স্পেনের তুলনায়, তো সবাই এক্সপেক্ট করছে যে আর্জেন্টিনা জিতবে। আমি এখন পর্যন্ত যা দেখতাম, স্পেন কিন্তু ডোমিনেটিং। দেখা যাক কি হয়। Sir, lots of football ground installed across the state. How do you see this development? Where? In Tripura, lots of football grounds with modern technology installed and have been started for the football players. How do you see this development? We are developing, and we have already established so many this synthetic turf football ground, about 12 to 13, and here particularly this tribal peoples, tribal young peoples, they are very good. Even girls also, Bengalis and other communities, they are also very good. And for that, previously there were no infrastructure. So our government, when we came the power, we have already focused on this. And being a sportsman, I know what are the deficiencies were in the sports era. So we have done it. So in different areas, we are developing this kind of synthetic football ground. Not only in football ground, hockey, synthetic turf, hockey ground also we have developed. Then synthetic track also we have developed. So many things. So I think in future, and our peoples are now nationally, they are getting so many awards also. স্যার, আমাদের দেশ যদিও বিশ্বকাপে নেই, তারপরও আমাদের দেশের অনেক রাজ্য ফাইনালের পরের দিন ছুটি দিয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমরা তো অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। এই ফ্যাক্টরগুলো আগামী দিন যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি স্পোর্টসকে নিয়ে খুব উনি কিন্তু ভাবেন এবং সবাইকে ফিট থাকার জন্য বলেন। তো আগামী দিন আজকে যেটা নেই, আগে তো ভারতের তো ইয়েই পেত না, অলিম্পিকের কোনো মেডেলই পেত না। আজকে তো সেই জায়গায় আমাদের সেই জায়গায় চলে এসছে। কিন্তু আমি শিওর একদিন না একদিন তো এই জায়গাটাও আমরা ফুটবলও ভালো হবে। এবং ছুটির ব্যাপারে কোনো কিছু চিন্তা ছুটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো চিন্তা ভাবনা হয়নি।
স্যার এত রাত্রে আপনি ফুটবল ফাইনাল ম্যাচ দেখতে চলে আসেন, এতে করে যুব সমাজকে কি বার্তা আছে? না, দেখুন, আমি ঘরে বসে আমি খেলাটা উপভোগ করতে পারতাম বা দেখতে পারতাম, কিন্তু বাইরে আসলে আমিও তো চাই যে আমি আমার পুরনো যে স্বভাব, যে নর্মাল মানুষের মতো থাকতে, এখন নানা রকম কারণে সেটা সম্ভব হয় না। তো এবারও আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে এবার রাত্রিবেলা তো খেলা হবে, তো আপনি যাবেন কিনা। আপনার যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর সবার সাথে, আর এখানে মেইনলি আসার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা খেলার জন্য, যারা মানে ক্রীড়ামোদী, তাদেরকে উৎসাহ করা, তাদেরকে উৎসাহ প্রদান করা, এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে, তারা যখন দেখবে যে না মুখ্যমন্ত্রীও এসছে, তো তারাও ইন্সপায়ার্ড হবে। তো এই আর কি, আর কিছু না। তো সবার সাথে থেকে খেলা দেখা, উপভোগ করা, এটা একটা আলাদা, আমার মনে হয় একটা আনন্দ। স্যার আপনি এই মুহূর্তে গভীর রাতে যে জায়গাতে বসে খেলা দেখছেন, এই ঠিক তার পাশের যে স্টেডিয়ামটা, এটা নিয়ে একাধিক সময় বিভিন্ন কিছু ইস্যু ছিল নেশার বিষয়, এবং আপনারা বারবার একটা কথাই বলেন এই সরকারের সময় যে নেশামুক্ত ত্রিপুরার কথা। তো সেখানে দাঁড়িয়ে যখন খেলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করে, আপনি যুব সমাজের কথা বলছেন, নেশার দিক থেকে যখন আমাদের রাজ্যে একাধিক অভিযোগ আছে, এই যে খেলা দেখার একটা প্রয়াস আপনারা করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফুটবল ফাইনাল ম্যাচ, কতটা উপযোগী? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই, কারণ আমাদের তো অলরেডি আমরা টু সাম এক্সটেন্ট ইউ ক্যান সে, আমরা কিন্তু ওয়ার ডিক্লেয়ার করেছি, মানে জিরো টলারেন্স ড্রাগসের বিষয়ে। যারা ড্রাগস বিক্রি করে, পাশাপাশি যারা ড্রাগ এডিক্টেড, তাদের জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে, একদিকে তো রিহ্যাবিলিটেশন সেন্টার করছি, একটা বিরাট বড় একটা বিশ্রামগঞ্জে, ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। তাছাড়া আমরা আমাদের বাজেট থেকে সমস্ত ডিস্ট্রিক্টকে, আমাদের 8টা ডিস্ট্রিক্টে 20 করোড় আমরা খরচা করে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের ভূমি পূজনও হয়ে গেছে। তো এটা তো একদিকে ট্রাই করছি, আরেকটা হচ্ছে প্রচুর সিজার হচ্ছে, তো এটা একটা এখন চলছে আমাদের। এবং আমাদের গৃহমন্ত্রীজিও খুব এই বিষয়ে খুব বারবার বলেছেন যে কোনো অবস্থায় ড্রাগস যারা জড়িত রয়েছে বিক্রির ক্ষেত্রে, তাদেরকে ছাড় দেওয়া হবে। এবং আমরা আরও ইন্টেন্সিফাই করবো, টুডে আর টুমরো আরও ইন্টেন্সিফাই করব। এবং ত্রিপুরার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ল্যান্ড ল, এবং 4 ভাগের 3 ভাগ এরিয়াই প্রায় অ্যাবাউট 850 কিলোমিটার এই বাংলাদেশের সাথে আমাদের বর্ডার। তো এইরকম একটা জায়গার মধ্যে ফেন্সিংয়েরও প্রবলেম। তো এই জায়গার মধ্যে তারপরেও আমরা যেভাবে এটাকে প্রতিরোধ করছি, এবং এই ক্রেডিটগুলো যাচ্ছে আমাদের সমস্ত এজেন্সি, পুলিশ ডিপার্টমেন্টে হোক বা আমাদের আইনের বিশেষজ্ঞ এনডিপিএস কেস, এগুলো কিন্তু আগে কিন্তু সাজা টাজা হতো না, এখন কিন্তু সাজা হচ্ছে, মনিটরিং হচ্ছে। এবং আমাদের সবাই যায়, এখন তো সিনথেটিক ড্রাগ, আগে তো আমরা গাঁজা খালি জানতাম যে, এবং ত্রিপুরার থেকে এগুলো বাইরে যেত, এখন তো সিনথেটিক ড্রাগসও আমাদের মায়ানমার থেকে চলে আসছে। তো এগুলো আমাদের জন্য খুব চিন্তার বিষয়। থ্যাংক ইউ। जीवन का 3रा वर्ल्ड कप गोल, 25वां अंतरराष्ट्रीय गोल। मेसी के साथ ला मासिया के दोनों ही बिल्कुल खिलाड़ी, उनको ढिलाया गया था।
the national anthem of Argentina, performed by Maria Becerra. Por María Becerra. तैयार है इस मैच के ऑफिशियल्स 46 वर्षीय स्लावको विंचिच आए हैं इस विश्व कप के अपने चौथे मुकाबले अपनी नॉर्मल कर लीजिए। आज ये मुकाबला हम सबको परखने वाला है कि मेसी को बैन आउट नहीं करेंगे आज, जैसे कि इंग्लैंड ने कहा था, लेकिन स्कलोनी जो कि यही सोच विचार के साथ मिलने वाला है। जश्न मनेगा मैड्रिड में या फिर बुएनोस एयर्स में। रोजारियो में जन्मा एक लड़का आज एक महारथी बनकर लौटा है। लक्ष्य है उनके जो कि बॉल पोजेशन बेस्ड फुटबॉल खेलती है, और उनके विंग्स पे जो ये खिलाड़ी है ना, लमीन यमाल, और पापा, ये उनकी एक कहानी, एक बिल्कुल इमोशनल कहानी है कि उनके पापा जो है बिल्कुल डस्टबिन से खाना लाते थे स्पेन में लमीन यमाल को खिलाने। फाइनल के पहले 90 का बीत चुका है। क्राउड भी कुछ हद तक खामोश हो चुका है, शायद वो भी मन में। चलिए अर्जेंटीना सवाल पूछने के लिए तैयार। मेसी तक एक और बात पहुंचने नहीं दी गई है। सा ध्यान हटा नहीं कि वो आए नहीं। उनकी पोजिशनिंग सेंस जो है इतनी ज्यादा स्ट्रांग है मेसी की, आपको ऐसे लगेगा कि शायद टहल रहे हैं, चल रहे हैं, लेकिन जी नहीं, वो स्कैन कर रहे हैं, जगह ढूंढ रहे हैं। कुछ रहेगी। स्पेन का एक बहुत बड़ा हथियार है उनका सब्र और नजर, इसीलिए धुरंधर टीम है। रुकेंगे, बॉल को सर्कुलेट करेंगे, वो लय फिर एक बार प्राप्त करेंगे, क्योंकि अर्जेंटीना को जरूरत है एक या दो ओपन ट्रांजिशंस की। तीन बड़े सुंदर शब्द है हिंदी की, यत्र तत्र सर्वत्र। उनकी एक जादुई शक्ति है कि पहले 15, 20, 25 मिनट कैसे किया जाता है, कब एक्सेलरेट करना है, कब चलना है, कैसे बॉल को कब रिसीव करते हैं, टर्न करते हैं, उनके Cause you know what it takes to believe in a dream at the top of your game. Feel it, got everything you need it. Now bring it like you need it, just like you need it. Let's go. Follow your desire, there's a will, there's a way. Come here, now rub that fire, no one can take it away. Sweet enough to write your story, that is how to pave the way. You're about to reach the goal. Vamos, Messi! Spanish champion, Manchester City, La Coruña. The year 2000, and also for Racing Santander. ट्रांजिशन में बदलाव लाने की जरूरत थी। जुलिना मोराइस गिर गए हैं, तीन डिफेंडर्स के बीच बॉल उनसे छीन ली गई है। ये है स्पेन की हासिल। फाउल करते हुए अर्जेंटीना इस बार सिमियोने, तो दूसरे छोर पर सपोर्ट का हेडर आता हुआ मेडिना साथ मौजूद, जिसकी वजह से क्लियर हेडर नहीं था। খুবই ভালো লাগছে। আমরা তো
বসেছিলাম কবে ফাইনাল খেলাটা হবে। আর एमिलियानो मार्टिनेज दुनिया के सबसे गजब के गोलकीपर में से एक, ये बॉल अंदर रुकिए जरा, रुक जाते हैं। जितनी अपील कर लीजिए अब कोई फर्क नहीं पड़ने वाला। स्टॉपेज टाइम के तीसरे मिनट में एंजो फर्नांडिस का ये टैकल इस मैच का निर्णय देखना चाहता हूं। पहला टच मिगेल मेरिनो, करार किया स्लावकोविचिच ने। দেশের স্বাদের আনন্দ লং তরাই রান্নায় তোমাকে চাই।